হ্যালো, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে এনার্জেটিক্স। এনার্জেটিক্স এর ওয়ার্কশিট। আমরা এর আগের ক্লাসে ওয়ার্কশিট দিয়েছিলাম। ইউ সাপোজ টু হ্যাভ সলভ দ্যাম। আমরা এখন দেখি যে কতটুকু করেছো এন্ড কি কি প্রবলেমস আছে। তো যে পোর্শন গুলোতে প্রবলেমস আছে মূলত সেগুলাই শুধু আমরা আজকে দেখবো। আর যেগুলোতে প্রবলেম নাই সেগুলো তো মনে হয় দেখার দরকার নেই। So let's start. So here the worksheet, first question, an enthalpy level diagram. The enthalpy level diagram দেওয়া আছে. Which row, I mean the options here, shows the correct terms for x, y, and the enthalpy change, মানে del H. এটার জন্য এই যে গ্রাফ দেখছি, ডায়াগ্রাম দেখছি, এখানে এটা কি, and enthalpy change কি. So এটা হবে এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এন্ডোথার্মিক রিঅ্যাকশন এদিকে প্রোগ্রেস যদি দেখি আমরা, ইউ গেট ফার্স্ট রিঅ্যাক্টেন্ট দেন প্রোডাক্টস। এরকম হতে পারে না যে প্রোডাক্ট আগে তারপরে রিঅ্যাক্টেন্ট, এরকম হতে পারে না। সো দিস ইজ রিঅ্যাক্টেন্ট এন্ড দিস ইজ প্রোডাক্ট। আর প্রোডাক্ট যেহেতু উপরে আছে তার মানে রিঅ্যাক্টেন্ট এনার্জি অ্যাবজর্ব করে তারপরে প্রোডাক্টস হয়েছে, which means this is an endothermic reaction. Okay, so X is here reactant. So these two are reactants and these two products. But এটা exo দেওয়া আছে, exo হবে না, endo হবে. So answer is B. Clear? Easy. Then here is a question, bond enthalpy দেওয়া আছে আর what is the appropriate enthalpy change in kilojoule per mole for the reaction. তাহলে এটার বড় ক্যালকুলেশন, 1 মার্ক দিছে মাত্র। এনার্জি ইন টু ব্রেক দ্য বন্ডস, কি কি বন্ড ব্রেক করতে হবে এখানে? এই বন্ড is this bond 612, right? And a bond break করতে হবে। What is the value given? 413. And how many? 4 times. 4 times. এনার্জি ইন কি শেষ হয়ে গেল? না, আরো একটা এনার্জি ইন আছে, আরো একটা এনার্জি ইন আছে। ওকে, এনার্জি ইন here is bromine plus 193. Add all of this, you get energy in minus energy out. What is that? Value কত? এই যে কি কি বন্ড তৈরি হচ্ছে? কার্বন কার্বন ভ্যালু, কার্বন বা সিঙ্গেল বন্ড 347। আর কি? again কার্বন হাইড্রোজেন বন্ড ভ্যালু, কার্বন হাইড্রোজেন বন্ড ভ্যালু 4টা বন্ড, here is 413 into 4। আর কি? কার্বন ব্রোমিন বন্ড 2টা আছে, কার্বন ব্রোমিন বন্ড, here is 290 into 2। হ্যাঁ, তো এই যে এনার্জি ইন মাইনাস এনার্জি আউট। ওকে, যেটা অ্যান্সার হবে সেটাই অ্যান্সার। অ্যান্সার কত? অ্যান্সার ইজ মাইনাস 122, 122। ওয়ার্কআউট করলে অ্যান্সার পেয়ে যাবে মাইনাস 120। দিস ইজ অপশনস গিভেন। ঠিক আছে, নাও হিয়ার ইজ অ্যানাদার কোয়েশ্চেন। কনসিডার দ্য ফলোইং ডেটা। এটার কোন টাইপ খেয়াল করতে হবে? ফার্স্ট ওয়ান ইজ কম্বাশন অফ কার্বন ডাইঅক্সাইড, বিকজ কম্বাশন অফ কার্বন বার্ন করা হচ্ছে। You may also consider this to be formation of carbon dioxide. দুটো একই কথা। কার্বন ডাইঅক্সাইড ফর্মেশন মানে কার্বন সলিড, অক্সিজেন গ্যাস থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। So this is formation of carbon dioxide. But 1 mole কার্বন বার্ন করা হচ্ছে, completely কার্বন ডাইঅক্সাইড হচ্ছে। So this can also be combustion of carbon. Okay, একই রিঅ্যাকশন, দুটো আলাদা নাম হতে পারে। এটাও তাই, ফর্মেশন অফ লেড অক্সাইড হতে পারে or combustion of lead হতে পারে।
দুটোই হতে পারে। তো এইসব কেসে একটু কনফিউজিং যে আমরা ফরমেশন টাইপ ধরবো না কম্বাসন টাইপ ধরবো। আরো প্রসিড করি। দিস ইজ রিয়াকশন, দিস ইজ অ্যানাদার রিয়াকশন। এটা কোনো টাইপের মধ্যেই পড়ছে না, এটা রিডক্স রিয়াকশন, টাইপ না। টাইপ অবশ্যই পড়ে রিডক্স, কারণ একটা অক্সিজেন লুজ করছে, একটা গেইন করছে, এটা ভ্যালু দেওয়া আছে। And question asked about this reaction. What's the value for this reaction? এটা কি? এটা কিন্তু combustion of carbon না, কারণ combustion of carbon always means complete combustion. Complete combustion তো এখানে হচ্ছে না, incomplete হচ্ছে। তাহলে এখানে কি বলা যায়? Formation of carbon monoxide. তাহলে এটাকে যদি আমরা formation ধরি, and we can also consider the first two reactions formation. হ্যাঁ, তাহলে তিনটা ইকুয়েশন পাচ্ছি ফরমেশনের জন্য। আমরা তাহলে এই রিয়াকশনে যদি এই তিনটা ভ্যালু পুট করি, তাহলে আমরা কিন্তু ক্যালকুলেশন বা ফর্মুলাটা তৈরি করতে পারি। হোয়াট ইজ দ্যাট? হিয়ার দ্য রিয়াকশন, ফরমেশন অফ প্রোডাক্টস মাইনাস ফরমেশন অফ রিঅ্যাকশনস। ফরমেশন অফ প্রোডাক্টস এখানে বসাবো, এখানে তো বসাতে হবে না, এখানে। ফরমেশন অফ প্রোডাক্টস মানে একটা তো এলিমেন্ট যার ফরমেশন অফ 0, এই ফরমেশনের ভ্যালু হচ্ছে এটা। So I write here -394. This is the formation of products. Only one product. The other is 0. Minus formation of reactants. Reactants হচ্ছে এর ভ্যালু, the formation of this is a value, -217. Formation of reactant. Here is another reactant, এর ভ্যালুটা দেওয়া নাই, ধরলাম x. The formation of products, this is, and formation of reactant, these two together, equals, এই ভ্যালুটা দেওয়া আছে -66. তো এখান থেকে আমরা x এর ভ্যালু ক্যালকুলেশন, x এর ভ্যালু ক্যালকুলেশন করলে আমরা এইটা পাবো, -111. ওকে, এখানে মেইন ইকুয়েশনটা হচ্ছে এটা, মেইন ইকুয়েশন এটা ধরা যাচ্ছে। তাহলে এনথালপি অফ ফরমেশন অফ প্রোডাক্টস, কি কি প্রোডাক্টস এর ভ্যালু, এই যেটা রাইট, -394। আর এটার ফরমেশনের ভ্যালু তো 0, কারণ এটা এলিমেন্ট। ফরমেশন অফ প্রোডাক্টস মাইনাস ফরমেশন অফ রিঅ্যাক্ট্যান্টস। রিঅ্যাক্ট্যান্টস কি কি আছে, কি কি আছে বলো? কার্বন মনোক্সাইড এন্ড লেড, এই দুটার ভ্যালু মাইনাস প্রোডাক্টস। এই যে এটা হচ্ছে ধরি এক্স, আর এটার ভ্যালু কত ফরমেশন, কত বলো? -217। এখন এক্স এর ভ্যালু কত আসে? Where do you get the value of x? স্যার এটার হেসেস ল ডায়াগ্রামটাকে একটু ড্র করে দিবেন। হ্যাঁ, এটার হেসেস ল সাইকেলটাকে একটু ড্র করে দিবেন। ড্র করে দেখবো। কমে দেখো। এখানে হেসেস ল সাইকেলের অ্যান্সার কত আসে বলতো? ও এইটা হচ্ছে মানে দিস ইকুয়ালস, এটা হচ্ছে -66, -66 ইকুয়ালস দিস, এটা না মেইন ইকুয়েশন। ওর ভ্যালু ডিএলএস এর ভ্যালু তো আছে। তাহলে এক্স এর ভ্যালু কত? -111। এখানে ড্র করার কথা বলছে আয়েশা, ড্র করতেছি হচ্ছে এইটা মেইন ইকুয়েশন, এই যে এটা। এটার ফরমেশন অফ প্রোডাক্টস, এটা ফরমেশন অফ প্রোডাক্টস মানে ফরমেশন অফ রিঅ্যাক্ট্যান্টস। এলিমেন্টস কি কি এলিমেন্টস আছে? লেড আছে, অক্সিজেন আছে, আর কার্বন আছে। ব্যালেন্স করে নিতে হবে। এই যে ডায়াগ্রাম হয়ে গেছে। এটা একটু ট্রিকি করছে কারণ যেটার ভ্যালু, যেটাতে আমরা অ্যাপ্লাই করছি সেটা মাঝখানে দেওয়া আছে, আর নিচে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা ধরে করলে কিন্তু হবে না, বুঝছে? এটা ধরে করলে কেন করি হবে না? কারণ ওইটা যে ইকুয়েশনটা দেওয়া আছে নিচে, কার্বন প্লাস অক্সিজেন কার্বন মনোক্সাইড, হ্যাঁ, দাঁড়াও, এটা ধরে করা যাবে না কেন? কারণ এখানে 4টা ইকুয়েশন আছে, দেখো, ওই 3টা আর একটা, 4টা, 3টা ইকুয়েশন নাই যে কোনোটা ধরে করবে। 3টা ইকুয়েশন থাকলে যে কোনোটা ধরে করা যায়। 4টা ইকুয়েশন আছে, 4টা ইকুয়েশনের মধ্যে মেইন ইকুয়েশন হচ্ছে এইটা,
যেখানে সবগুলো অ্যাপ্লাই করা যায়। এটা একটা ফর্মেশন অফ কার্বন মনোক্সাইড। এটা ধরে ট্রাই করো, হবে না। ইফ ইউ ট্রাই স্টার্ট উইথ ডুইং দিস, হবে না। কেন? কারণ এখানে কম্বাসন অফ কার্বন মনোক্সাইড যদি ধরো, কম্বাসন অফ কার্বন ধরো, তাহলে এখানে যেগুলো দরকার সেগুলো দেওয়া নেই। এটা দেওয়া আছে, বাট এই যে এটা দেওয়া আছে, বাট এটার কম্বাসনের ভ্যালু দেওয়া নেই। অন্য জায়গায় লেড দেওয়া আছে, লেড টেড এগুলো কিছু নাই এখানে। তুমি লেড এখানে ঢুকাইতে পারবে? কোনোভাবে পারবে না। লেড কি হবে নিয়ে আসবে? এখানে লেডের মাত্রা নাই, সাইনই নাই। সো এখান থেকে করতে হবে। এই যে এটা হচ্ছে হেসেস্টো সাইকেল। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে, তো which one answer? Answer is B, right? Answer is B. আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন দেখছি, নাম্বার 4। অ্যান্সার যেগুলো হয়েছে সেগুলো আমরা দ্রুত স্কিপ করবো, নাহলে শেষ হবে না। নাম্বার 4 এ অ্যান্সার কত পেয়েছো বলো? হ্যাঁ, নাম্বার 4টাকে একটু এক্সপ্লেন করবেন? নাম্বার 4 দেখাবো। জি। Number 4, so which enthalpy change cannot be measured directly by experiment? Enthalpy formation of methane. A হবে অ্যান্সার। A is answer. তুমি কোনটা অ্যান্সার দিয়েছো বলো তো? টি। আচ্ছা, টি কেন হবে না সেটা বলি। আর তুমি বলছো বি। বি কেন হবে না সেটা বলছে। আচ্ছা, কম্বাসন অফ হাইড্রোজেন, এটার এক্সপেরিমেন্ট ডেলিস করা যায় না? এক্সপেরিমেন্ট করা যায় না? যাবে। কিভাবে যাবে? দাঁড়াও, কি কি হ্যাঁ, না, গ্যাসের সিলিন্ডার আছে। মনে করো একটা গ্যাস সিলিন্ডার। হ্যাঁ, এটা গ্যাস সিলিন্ডার আছে না, আমাদের গ্যাস সিলিন্ডার, রান্না করা গ্যাস সিলিন্ডার আছে। সেখানে হাইড্রোজেন গ্যাস আছে। এটার ম্যাস মেজার করে নিলাম। শুরুতে এর ম্যাস মেজার করে নিলাম, কন্টেনার টন্টেনার সব, সিলিন্ডার গ্যাস সব মেজার করলাম। এখানে আগুন লাগিয়ে দিয়ে পানি গরম করলাম। তাহলে হ্যাঁ, পুড়ে না, কে তাই হয় নাকি? গ্যাস সিলিন্ডার আমরা রান্না করি না, গ্রামে রান্না করে না যেখানে? আরে একই জিনিস তো। আমরা যে রান্নায় যে গ্যাস ইউজ করি, এটা মিথেন গ্যাস, এটা হাইড্রোজেন গ্যাস। এটা বার্স্ট হবে না, এটা তো গ্যাস কন্টেইনার। গাড়িতে গ্যাস সিলিন্ডার থাকে না, ওটা তো, ও কতটুকু গ্যাস ছাড়বে, এটা সুইচ আছে, সুইচ অন করব, সুইচ অন করে অল্প অল্প গ্যাস বের করে ওখানে আগুন লাগিয়ে দাও। সিস্টেম তো থাকেই বার্নারের সাথে। তো এখানে তাহলে পানি গরম হবে, তাহলে আবার ম্যাস মেজার করবো, হাউ মাচ হাইড্রোজেন ইজ বার্ন দেয়ার, সেটা বের করে সেখান থেকে মোল বের করব, আর পানি গরমে টেম্পারেচার বের করে সেখান থেকে হিট বের করব। তাহলে কি পাচ্ছি? হিট ডিভাইডেড বাই মোল হয়ে গেল। তাহলে এক্সপেরিমেন্ট করা যাবে। আচ্ছা, তুমি কোনটা দিয়েছো? যে ডি, কম্বাসন অফ কার্বন মনোক্সাইড। কম্বাসন অফ কার্বন মনোক্সাইডের এনথালপি চেঞ্জ। তাহলে তুমি বলতে পারো এটাও আমরা কেন করতে পারবো না একইভাবে? কম্বাসন অফ কার্বন মনোক্সাইড গ্যাস প্রথমত একটা অ্যাভেলেবল গ্যাস না। কম্বাসন অফ কার্বন মনোক্সাইড, এই গ্যাসটা অ্যাভেলেবল না। আবার কন্টেইনারে ঢুকায়, এটা হার্মফুল গ্যাস, পয়জনাস। সো এটা দিয়ে এক্সপেরিমেন্ট করাটা ডিফিকাল্ট, বুঝছো? প্রথম কম্বাসন অফ হাইড্রোজেন, তো হাইড্রোজেন যে ফিউল, ফিউল হিসেবে আছে এখানে। তারপরে মনে করো করা যাবে, তো যাবে না, রিস্ক আছে, হ্যাজার্ড আছে, কিন্তু কাজটা তো করা যাবে। যাবে না? ওই যে হাইড্রোজেন যেভাবে করলাম। ফর্মেশন অফ কার্বন ডাইঅক্সাইড, এটা এক্সপেরিমেন্ট করা যাবে? হ্যাঁ, ও, এটাকে কার্বন বার্ন করতে হবে। মানে ফর্মেশন অফ কার্বন ডাইঅক্সাইড মানে কি? কম্বাসন অফ কার্বন না? কম্বাসন অফ কার্বন আর ফর্মেশন অফ কার্বন ডাইঅক্সাইড সেম কিনা বলো, সেম কিনা? ফর্মেশন অফ কার্বন ডাইঅক্সাইড এন্ড কম্বাসন অফ কার্বন সেম না? সেম। তাহলে আমরা একটু কার্বন নিলাম, সার্টিন ম্যাস নিয়ে বার্ন করলাম, পানি গরম করলাম, ঠিক আছে? হবে না? করা যাবে না? যাবে। কিন্তু কোনটা করা যাচ্ছে না? এই যে এ করা যাবে না। কেন করা যাবে না? এটা বলছে ফর্মেশন অফ মিথেন। আচ্ছা, মিথেন কি থেকে ফর্ম করে বল? মিথেন কি থেকে ফর্ম করে? কার্বন থেকে আর হাইড্রোজেন থেকে ফর্ম করে। তাহলে এই এক্সপেরিমেন্ট করার জন্য তোমার কার্বন লাগবে, হাইড্রোজেন লাগবে, রিয়াক্ট করা লাগবে।
তাহলে আমরা, হ্যাঁ, এটা রিয়াকশনের কন্ডিশন লাগবে, ভেরি ডিফিকাল্ট কন্ডিশন। কার্বন হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে না নর্মালি, না বিশেষ টেম্পারেচার দিতে হবে, প্রেশার আছে, টেম্পারেচার আছে, দিতে হবে। হ্যাঁ, করা যাবে না কেন? যদি কোনো রিয়াকশনে হিট দিতে হয়, হিট না দিলে যদি কোনো রিয়াকশন না হয়, তাহলে সেই রিয়াকশন কতটুকু টেম্পারেচার রাইজ করলো বা ফল করলো সেটা মেজার করা যাবে না, কারণ তুমি নিজেই হিট দিছো বাইরে থেকে। সেই হিটটাকে বাদ দিয়ে ওর হিট কেমনে বের করবে, এটা করা যাবে না। আন্ডারস্ট্যান্ড? আবার বলি, যদি কোনো রিয়াকশনকে হিট দিয়ে রিয়াকশন ক্যারি আউট করা লাগে, তাহলে সাপোজ দ্যাট রিয়াকশন প্রডিউসেস হিট, তাহলে তুমি বাইরে থেকে হিট দিছো, সেই হিটকে আমরা আলাদা করবে, বাদ দেবে। রিয়াকশন ইটসেলফ প্রডিউসেস হিট, সেটা মেজার করবে কি করে? কারণ বাইরে থেকে হিট দিচ্ছ ফর দ্য রিয়াকশন টু টেক প্লেস। তাহলে এটা করা যাবে না, এক্সপেরিমেন্ট করা হবে না। স্যার বুঝে গেছে? এটা মনে রাখবে, এগুলো কিন্তু আবার ফ্রিকোয়েন্টলি আসবে। যে রিয়াকশনে হিট স্যার দিয়ে, হ্যাঁ বলো। স্যার মিথেন গ্যাস তো আমরা মানে কুকিং এর জন্য ইউজ করি, তো ওই গ্যাস দিয়ে কি করা যাবে না যে কোন না, সিলিন্ডারে? মিথেন গ্যাস দিয়ে করা যাবে। শোনো, মিথেন গ্যাস দিয়ে এক্সপেরিমেন্ট করা যাবে, কিন্তু এখানে বলছে ফরমেশন অফ মিথেন, মানে এই রিয়াকশনটা, এটা মিথেন গ্যাস ও দিয়ে করতে বলছে না। খেয়াল করো কি বলছি। ওকে ওকে। হ্যাঁ, আমরা কিন্তু কি বলে ট্রান্সফার সেটা হাইড্রোজেন লিখে আবার ছাড়তেছে, হ্যাঁ, এই জন্য আমরা এটা করা যাবে না, এরকম কোনো রিয়াকশনই করা যাবে না। যে রিয়াকশন তোমার না দিলে হয় না, হিট দিয়ে রিয়াকশন হয়, হিট বাইরে থেকে দিয়ে রিয়াকশন করা হয়, এরকম কোন রিয়াকশনের এনথালপি এক্সপেরিমেন্ট করে বের করা যাবে না। বুঝে গেছে? কারণ যখন আমরা বাইরে থেকে হিট দিচ্ছি, আবার সে নিজে কতটুকু হিট তৈরি করবে, সে যে হিট তৈরি করলো সেটা তোমার বাইরে থেকে যাওয়া হিটের সাথে মিলে যাবে, মিশে যাবে, তাহলে সে কতটুকু তৈরি করছে এটা। আর আয়শা, এটা মিথেন গ্যাস দিয়ে কিন্তু এক্সপেরিমেন্ট করতে বলেনি, হাইড্রোজেন গ্যাস দিয়ে এক্সপেরিমেন্ট করছে, কার্বন মনোক্সাইড দিয়ে এক্সপেরিমেন্ট করছে, কার্বন দিয়ে এক্সপেরিমেন্ট করছে। দিজ আর অল কম্বাসন। বার্ন করব, কতটুকু বার্ন করব? সার্টিন অ্যামাউন্ট। হিট তৈরি হবে, পানি গরম হবে, সার্টিন অ্যামাউন্ট। তাহলে ক্যালকুলেশন এক্সপেরিমেন্ট করা যাবে। কিন্তু এই রিয়াকশনটা মিথেনকে বার্ন করা না, ফরমেশন অফ মিথেন। সো এ হবে অ্যান্সার। ক্লিয়ার? হ্যাঁ, কি এটা তো করা যাবে, শোনো, এই এক্সপেরিমেন্টটা করা যাবে। এটা বলতে ডাইরেক্টলি কোশ্চেনটা দেওয়া আছে, দেখো এটা ওয়ার্ড বোল্ড করে দেওয়া আছে। আমি এটা ওয়ে দেখাই, কার্বন প্লাস হাইড্রোজেন, হ্যাঁ, মিথেন, এর ডেলিজ বের করব, এর ডেলিজ বের করব। আমি এটা ওয়েটা দেখাচ্ছি, করা যাবে। কি করব? একে কম্বাসন করব, একে কম্বাসন করব, ডেলিজ বের করব, পারবো না? এই যে এটা বলছে যে, এই যে সি, সি বলছে কি ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড, এটা করা যায়। তাহলে কার্বনকে বার্ন করে পানি গরম করব, ডেলিজ বের করব। হাইড্রোজেন গ্যাসকে বার্ন করব, ডেলিজ বের করব। মিথেন গ্যাসকে বার্ন করব, ডেলিজ বের করব। কথা ক্লিয়ার? তিনটে আলাদা এক্সপেরিমেন্ট করলাম, করে এই ইকুয়েশনটা লিখব। লিখে কি করব দেখো, লিখে কি করব, এই যে দেখো, এই যে ডায়াগ্রাম, এই যে হেসেস ল সাইকেল দিয়ে ক্যালকুলেশন করে ফেলতে পারবো। এটার ক্যালকুলেশন। হ্যাঁ, না, সব আলাদা করে এখানে পুট করলে ক্যালকুলেশন ওটাতে করা যাবে না। এইটা তুমি ডাইরেক্টলি, এই যে ডাইরেক্টলি ওয়ার্ডটা দেওয়া আছে, ডাইরেক্টলি ওয়ার্ড করা যাবে না, ভেঙে ভেঙে করা যাবে, এই জন্য ডাইরেক্টলি বোল্ড করে দেওয়া আছে। আচ্ছা, এরপরে বলো নাম্বার 5 এর অ্যান্সার কি হয়েছে? নাম্বার 5 এর অ্যান্সার কি হয়েছে বলো? নাম্বার 5 এর অ্যান্সার কি পারছো বলো না, কি হয়েছে? বি অ্যান্সার হবে। বি হয়েছে না হয়নি? আচ্ছা, না হলে তোমরা বলবে, আমি ডিটেলস আরো বলতে থাকবো, এক্সপ্লেন করতে থাকবো। নাম্বার 5 ডি, বি, অ্যান্সার ইজ বি। এটা হয় নাই? হুম, হয়েছে? তোমার হয়েছে?
Standard enthalpy change for the formation of this is this. দুটার ফরমেশনের ভ্যালু দেওয়া আছে। Calculate standard enthalpy change in the below. এটা তো সোজা, কারণ এই রিঅ্যাকশনের এনথালপি চেঞ্জ বের করতে বলছে। এখানে আমরা কিভাবে করব? এনথালপি অফ ফরমেশন অফ প্রোডাক্ট মাইনাস এনথালপি অফ ফরমেশন অফ রিঅ্যাক্ট। অ্যান্সার হয়ে গেল। এটার ফরমেশন প্রোডাক্ট, এটার ফরমেশন রিঅ্যাক্ট, প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট, অ্যান্সার হয়ে গেল। হলো না? হয়ে যাবে। এখানে হাইড্রোজেনের ফরমেশনের ভ্যালু 0, ঠিক আছে? অ্যান্সার ইজ বি। নাম্বার 6, গেট নাম্বার 6, অ্যান্সার কোনটা? 6 এর অ্যান্সারও বি দেওয়া আছে। পারছো নাকি পারো নাই? যেটা পারো নাই তাতে বলবে, রেসপন্স করবে যে পারি নাই, আমি ডিটেইলড এক্সপ্লেইন করব। পারো নাই? নাম্বার 6 এ হবে না। আচ্ছা আচ্ছা, which of the following equation represents a reaction for which the enthalpy change is standard enthalpy change of formation of water? এ হবে না। অ্যান্সার ইজ বি। এটা শুধু জিনিস ছিল, এটা কঠিন না। কারণ ফরমেশন অফ ওয়াটার মানে কি? কোন একটা জিনিস ফর্ম করতে হবে তার ডাইরেক্ট এলিমেন্টস, ন্যাচারাল এলিমেন্টস। আর হাইড্রোজেন আয়ন এন্ড এটা এটা হচ্ছে এনথালপি অফ নিউট্রালাইজেশন। এ যেটা দেওয়া আছে, এ ইজ নট এনথালপি অফ ফরমেশন, এ ইজ এনথালপি অফ নিউট্রালাইজেশন। 1 mole of water form in acid base reaction. দেখছো অ্যাসিড বেজ রিঅ্যাকশন, এটা কিন্তু ফরমেশন বলবো না, নিউট্রালাইজেশন বলবো। ক্লিয়ার না? নাও উই মুভ অন নাম্বার 7। নাম্বার 7 এর অ্যানসার কত আসছে? ভেরি গুড অ্যানসার না নাম্বার 7 এর। Consider the following bond enthalpies, enthalpy values. আচ্ছা, enthalpy change for the reaction is this. তাহলে এখানে ইন, এনার্জি ইন লাগবে আগে, রাইট? এনার্জি ইন মানে এইটা, এইটা, রাইট? আর কি? হাফ এটা, এটা, এটাকে প্রথমটার সাথে সেকেন্ডটা 2 দিয়ে ডিভাইড করে অ্যাড করে, আর এইটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ভ্যালুটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কার্বন ডাইঅক্সাইড এই দিস ইজ কার্বন ডাইঅক্সাইড, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। অ্যান্সার কত আসে? এখানে 3টা বন্ড থাকে, কার্বন আর অক্সিজেনের মধ্যে 3টা বন্ড থাকে। তোমরা কি জানো কার্বন আর অক্সিজেনের মধ্যে 3টা বন্ড থাকে? যে আমরা ডট এন্ড ক্রস ডায়াগ্রামে করেছিলাম। অ্যান্সার কত আসে? এ আসছে তো, ভেরি গুড। হয়েছে? হুম, এরপরে বলো নাম্বার 8। 8 এর অ্যান্সার কি লিখেছো? আয়শা, 8 এর অ্যান্সার কি লিখেছো? স্যার ডি। ডি ইজ কারেক্ট। ডি ছাড়া আর কেউ কিছু দিছো? বি দিছো? ডি হবে। ডি দিছো? স্যার তাহলে কি? হ্যাঁ বলো। স্যার ভলিউম হবে না কেন? এই ভলিউম কেন কনস্ট্যান্ট রাখতে হবে না, এটা একটু বলবেন? আচ্ছা, in an experiment to measure enthalpy change of a reaction involve gases, which of the following conditions must always kept constant? টেম্পারেচার এন্ড প্রেসার। এখন শোনো, ভলিউম কেন হবে না? ও বলছে ভলিউম কেন হবে না? কি না, যখন আমরা একটা এক্সপেরিমেন্ট করব গ্যাস নিয়ে, তখন রিয়াক্ট যদি করে, গ্যাস যদি রিয়াক্ট করে, তাহলে ভলিউম তো চেঞ্জ হবেই, হবে না? বলো,
যদি কোনো রিয়াকশন আমরা করি, এক্সপেরিমেন্ট করি গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্ট দিয়ে, তাহলে তাহলে কি হবে? গ্যাস, ধরো ধরো বার্ন করছে গ্যাস, তাকে বার্ন করবো, সে কমে যাবে না? কমে যাবে না, বুঝতে পারছো? তাহলে ভলিউমটা তো Yes, sir. চেঞ্জ হবেই, কারণ দ্যাটস রিয়াক্টিং অর বিং প্রডিউস দেয়ার, রিয়াক্টেন্ট বা প্রোডাক্ট লেফট রাইট সাইডে ইকুয়াল নাও থাকতে পারে, সো দ্যাট নর্মালি চেঞ্জ, কারণ আমরা ভলিউম অফ গ্যাস নিয়ে এক্সপেরিমেন্টটা করছি। এখন স্ট্যান্ডার্ড কন্ডিশনের জন্য টেম্পারেচার প্রেসারটা সেম, স্ট্যান্ডার্ড কন্ডিশনের মধ্যে টেম্পারেচার আর প্রেসারটাই আছে, ভলিউম কি আছে বলো? আমরা তখন এক্সপেরিমেন্ট করি, No. স্ট্যান্ডার্ড কন্ডিশন ছিল, হ্যাঁ ভলিউম স্ট্যান্ডার্ড কন্ডিশন ছিল না, কারণ ভলিউম তো চেঞ্জ হবেই যদি রিঅ্যাকশনে গ্যাস থাকে। ঠিক আছে, আচ্ছা নাম্বার 9, Yes. নাম্বার 9 এর আনসার কি লিখছো? এ, নাম্বার 9 এর আনসার হচ্ছে সি। আচ্ছা, এখানে বলছে এন্ডোথার্মিক রিঅ্যাকশন ইন অ্যাকুয়াস সলিউশন, which of the following is correct? এন্ডোথার্মিক রিঅ্যাকশনে টেম্পারেচার কমবে না? এন্ডোথার্মিক রিঅ্যাকশন টেম্পারেচার কমবে না? এন্ডো এটা কেমনে কি করলাম? এন্ডোথার্মিক মানে কি? যে টেম্পারেচার ঠান্ডা হয়ে যায় এটা, আর ডেল ইজ পজিটিভ, এটা সোজা জিনিস, অনেক সোজা, চরম সোজা। আচ্ছা নাম্বার 10, নাম্বার 10 বলো, 10 এর অ্যান্সার কি পেয়েছো? 10 নাম্বারটা একটু এক্সপ্লেন করবেন? এক্সপ্লেন করবো, যেটাই দরকার হবে সেটাই। When 10 cm cube of 2 mole hydrochloric acid reacted with 10 cm cube 2 mole per sodium hydroxide, একটু খেয়াল করো, দুটার ভলিউম সেম, দুটার কনসেন্ট্রেশন সেম, এমসিকিউ কোশ্চেন সলভ করার সময় এগুলো খেয়াল রাখবে, রাইট? দুটাই কিন্তু ইকুয়াল কনসেন্ট্রেশন, আর এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে রেশিওটাও সেম, 1:1। আচ্ছা, এখানে বলছে যে when the reaction is repeated with 50 cm cube, temperature changes। এখানে এটা দিয়ে করা হচ্ছে, আর টেম্পারেচার চেঞ্জ হচ্ছে এটা। আচ্ছা, আমি একটা জিনিস বুঝাই আগে, সেটা আগে বুঝি। সেটা হচ্ছে আমি এখানে এখানে 50 cm কিউব পানি নিচ্ছি, ভালো করে খেয়াল করো, আর এইখানে 100 cm কিউব পানি নিয়েছি, পানি, কোনো রিয়াকশন না, ঠিক আছে? আমি এটাকে আর এটাকে ইকুয়ালি হিট করছি, দুটোরই টেম্পারেচার বাড়বে হিট করলে। এখন 5 মিনিট হিট করলাম, দুটোরই টেম্পারেচার বাড়বে, আমি বলেছি ইকুয়ালি হিট দিয়েছি। এখন বলো, কম্পেয়ার করতো কোনটার, এর হিট রাইজ আর এর হিট রাইজ কম্পেয়ার করো, দুটোরই হিট রাইজ কি ইকুয়াল হবে? কি না হবে? স্যার, কোনটার টেম্পারেচার সবথেকে বেশি বাড়বে? ডাবল হবে, ভাই। 100 এটার টেম্পারেচার ডাবল হবে, যতটুকু বাড়ুক না কেন টেম্পারেচার ডাবল হবে, বুঝেছেন? এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ইকুয়াল হিট দিলেও এরকম। তুমি যদি ইকুয়াল টেম্পারেচার রাইজ করতে চাও তাহলে কি করতে হবে, কিভাবে হিট দিতে হবে? এখানে যতটুকু হিট দেবো এখানে তার ডাবল হিট দিব। সবাই ক্লিয়ার হয়েছি? এখন এই কোশ্চেনটা বুঝবো, আমরা এক্সপেরিমেন্ট করেছি টেম্পারেচার রাইজ হচ্ছে ডেল এইচ নাকি, টেম্পারেচার রাইজ হচ্ছে এটা। এখন এটা 50 রিপিটেড ইচ সলিউশন 50, তাহলে 50-50 100 হলো না? 50-50 মানে কি, দুটা দুটা 50, আর এটা 10-10 কত ছিল? 20, বুঝেছ? 10-10-20, 20 cm কিউব মিক্স করছি, টেম্পারেচার রাইজ হয়েছে ডেল টি। এখন 100 cm কিউব মিক্স করেছি, টেম্পারেচার রাইজ কত হবে? হ্যাঁ, টেম্পারেচার রাইজ কত হবে? টেম্পারেচার রাইজ কত হবে? অ্যান্সার কোনটা হবে? কি হবে? বি। টেম্পারেচার রাইজ হবে এইটা, এ। কেন? কারণ হচ্ছে আমরা কি ইকুয়াল, আচ্ছা ভলিউম তো এটার 5 টাইমস বেশি, রাইট? 5 টাইমস ভলিউম বেশি না? তাহলে আমরা কি ইকুয়াল হিট দিয়েছি?
না 5 টাইমস বেশি হিট দিয়েছি এটাতে? হিট কি ইকুয়াল দেওয়া হয়েছে না 5 টাইমস বেশি দেওয়া হয়েছে? এটা ইকুয়াল দেয় নেই, 5 টাইমস বেশি দিয়েছে। এই এখানে 10 and 10 রিয়াকশন হয়েছে, কতটুকু রিয়াকশন হয়েছে চিন্তা করো। না ওটা তো 20 তে ভলিউম, কতটুকু রিয়াকশন হয়েছে, কতটুকু হিট তৈরি হয়েছে? 10 10। আচ্ছা এখানে 50 50 100, এখানে তো 20 রাইট, এখানে কয়টা 20 আছে? 5টা 20 আছে, 5টা 20 আছে। তো এখানে যে রিয়াকশন হয়েছে এখানে একটা 20 তো সেই রিয়াকশনই হবে নাকি? এখানে 20 তে যে রিয়াকশন হয়েছে এখানে একটা মানে 1/5 তে সেম রিয়াকশন হবে না? সেম রিয়াকশন হয়েছে কিনা? তাহলে পরের 20 তে সেম রিয়াকশন হবে না? পরের 20 তে, পরের 20 তে, পরের, তাহলে 5 টাইমস রিয়াকশন হয়েছে না এখানে? 5 টাইমস বেশি রিয়াকশন হয়েছে না? তাহলে 5 টাইমস বেশি হিট তৈরি হবে না? 5 টাইমস বেশি ভলিউম আছে না? তার মানে আমরা এটার থেকে এটাকে 5 টাইমস বেশি হিট দিচ্ছি। দ্য রিয়াকশন দেয়ার, এখানে যে রিয়াকশন হচ্ছে এটা 5 টাইমস বেশি, এর থেকে এখানে রিয়াকশনটা 5 টাইমস বেশি রিয়াকশন। তাহলে 5 টাইমস যদি বেশি হয় তাহলে 5 টাইমস বেশি টেম্পারেচার রাইজ করবে না? কেন? কারণ 5 টাইমস ভলিউম আছে, 5 টাইমস ভলিউম আছে, তাহলে ইকুয়াল টেম্পারেচার রাইজ। বলো এখন বুঝলে কিনা? হ্যাঁ, এখানে 5 টাইমস বেশি ভলিউম আছে, তো ইউ মে এক্সপেক্ট দ্যাট দিস ডিভাইড 5, কিন্তু তা হবে না। আবার ওখানে 5 টাইমস বেশি রিয়াকশন হচ্ছে, 5 টাইমস বেশি রিয়াকশন হচ্ছে, কারণ এখানে যে 20 10 10 20, এখানে 10 10 20, এখানে 10 10 20, এখানে 10 10 20, এখানে এরকম 5টা আছে, তো 5টা জায়গায় তো 5 বার একই রিয়াকশন 5 টাইমস হচ্ছে, তাহলে 5 টাইমস বেশি হিট তৈরি হচ্ছে। তো এটা কিন্তু তোমাদের একটা ফ্রিকোয়েন্টলি আসা কোশ্চেন, অন্য জায়গায় আবার অ্যাপ্লিকেবল হবে। তোমরা বলো ক্লিয়ার হয়েছে কিনা? একটু অ্যাটেনশন ড্রপ করলে আবার, অ্যাটেনশন ড্রপ করলে আবার সমস্যা হয়ে যেতে পারে। আচ্ছা নাম্বার 11, যার অ্যাটেনশন ড্রপ করেছে তারা 10 নাম্বার কোশ্চেনটা আরেকবার শুনে নেবে রেকর্ডিং থেকে। 11 নাম্বার কোশ্চেন বলো, অ্যান্সার কোনটা পেয়েছো? বি। তুমি কত পেয়েছো? আচ্ছা কত পেয়েছো বলো তাড়াতাড়ি বলো। বি স্যার। রায়ান, রায়ান কত পেয়েছো? অ্যান্সার ইজ বি। হয় নাই কার বলো? আনসার ইজ বি। তাহলে যেটা হয়েছে এটা না করে পরেরটাতে যাই, একদিনে শেষই হবে না। এটা বলো, এই রিয়াকশন হিয়ার অ্যান্সার কোনটা দিয়েছো 12 নম্বরে? এ। এ। কত দিছো? ফাইজা কত দিয়েছো? হ্যাঁ এ। তুমি কত দিছো? না মার্কস স্কিম দেখে অ্যান্সার দিলে কিন্তু হবে না, বুঝছো কিনা তুমি? আমি মার্কস স্কিম দিয়ে দিচ্ছি, কিন্তু মার্কস স্কিম দেখে অ্যান্সার লিখে দিছো, তাই তো আর হলো না। আর যারা করো নাই তারা কিন্তু সাফার করবে, সাফারিং সিজন রেডি হোক। এ লেভেল ফেল করা সহজ, ফুল মার্কস পাওয়া সহজ, মাঝামাঝি থাকাটা কঠিন। এত গ্রাম জিঙ্ক, তাহলে জিঙ্ক এত গ্রাম মানে কি? এক্সেস, ও এটা এক্সেস, এখান থেকে কোনো হিসাব আসবে না, যদি এক্সেস সেরকম দিয়ে হিসাব হয় না। আচ্ছা এত সিএম কিউব কপার সালফেট কনসেন্ট্রেশন এত, তাহলে এত সিএম কিউব কনসেন্ট্রেশন টেম্পারেচার রাইজ ওয়াজ দিস, টেম্পারেচার রাইজ ওয়াজ rise temperature is this, assuming the heat capacity is this, তাহলে এমসি ডেল টি, এমসি ডেল টি কোনটাতে আছে? এম সি ডেল টি ডিভাইড মোল, তাই না? মোল কই পাইলাম বলো তো? মোল কোথেকে পেয়েছো? না গ্রাম দেওয়া আছে, এখান থেকে হবে না, কারণ এটা হচ্ছে জিঙ্ক পাউডার এর ম্যাচ দেওয়া আছে, এন্ড এটা আবার এক্সেস আছে, মানে পুরোটা রিয়াক্ট করবে না, ওইখান থেকে মোল নেওয়া যাবে না।
এখানে মোল নিতে হবে কপার সালফেট, সলিউশনের ভলিউম 30 ডিভাইড 1000, ভলিউম ইন্টু কনসেন্ট্রেশন 1, এটার মোল হবে। একই মোল হয়? একই মোল হয় না। এই 3K কত জন জিঙ্কের ম্যাচ 55 নাকি? একই হয় না? হয় না, একই হয় না। ওটা এক্সেস বলছে না, এক্সেস হয়, এটা হবে না। তাহলে এখানে মোলটা ক্লিয়ারলি দেয় নেই, কিন্তু অনেক স্টুডেন্ট এটার মোল দিয়ে, না মোল তো সবগুলাই একই দিছে, তো এখানে কনফিউজ হওয়ার সুযোগ নেই, তাই না? কোশ্চেনে যদি এর মোলটাও দিত, জিঙ্কের মোলটাও, তাহলে অনেক স্টুডেন্ট কিন্তু ভুল অ্যান্সার দিয়ে আসে। আর কোশ্চেন আসবে, এখানে কিন্তু এই সবগুলোতে একই মোল দেবে না, যেন তোমরা আরো কনফিউজ হও। ঠিক আছে, তোমরা এই এই কোশ্চেন গুলা দেখে যাদের একটু কষ্ট লাগতেছে, মানে করতে পারছো না সহজে, খুব ইজি না, তাদের এখান থেকে দুটা জিনিস ডিসাইড করতে হবে। মানে দুই ধরনের অ্যাটিটিউড হতে পারে। এক নম্বর হচ্ছে যে দূর এগুলা অনেক কঠিন, প্যারা, কোন ফান্দে পড়লাম, ভাল লাগে না। কারণ সত্যি কঠিন, মানে যেহেতু করতে কষ্ট হচ্ছে, একটু চিন্তা করে করতে হচ্ছে, এটা একটা অ্যাটিটিউড। আর একটা অ্যাটিটিউড হচ্ছে যে তুমি এই কঠিন কোশ্চেন গুলো সলভ করতেছো, কষ্ট করে করতেছো, তুমি ভাবতে পারো যে আমি আমার কোয়ালিটি ডেভেলপ, কারণ যদি আমি খুব ইজি কোশ্চেন, ও লেভেলের কোশ্চেনটাই আবার এখানে সলভ করতাম, তাহলে তো ইজি লাগতো, কমফোর্টেবল লাগতো, কিন্তু তোমার কোয়ালিটি ডেভেলপ করতো না, করতো, কোয়ালিটি ডেভেলপ করতো না। তাহলে তোমার যে কোয়ালিটি ডেভেলপ করতেছে এই ভেবে তুমি খুশি হতে পারো। মানুষ দুই রকম, একরকম মানুষ হচ্ছে এগুলো করতে করতে পেইন ফিল করবে, নেগেটিভ ফিল করবে। আরেক ধরনের মানুষ আছে যারা এগুলো করতে করতে বিকজ অফ দ্য চ্যালেঞ্জ, মানে চ্যালেঞ্জের কারণে এক গ্রুপ নেগেটিভ হবে, চ্যালেঞ্জের কারণে এক গ্রুপ পজিটিভ। এটা একটা কোয়ালিটি, মানুষের কোয়ালিটি। এই কোয়ালিটি দিয়েই কেউ 10 বছর পরে কেউ ভালো জায়গায় চলে যাবে তোমরা, আর কেউ খুব খারাপ জায়গায় চলে যাবে, এই কোয়ালিটির কারণে, এই অ্যাটিটিউডের। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন, the molar enthalpy change of combustion of some substance. Another this. এখানে কিভাবে করছো বলো দেখি? এগুলা জাস্ট একটা কার্বন নাম্বার কয়টা বলো? 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন, 6টা কার্বন। তাহলে বলো তো দেখি পার কার্বনে কতটুকু ভ্যালু হয় অ্যাভারেজ? প্রথম ভ্যালুটাকে 3 দিয়ে ডিভাইড করো, তাতে করো। হ্যাঁ, প্রথম ভ্যালুটাকে 3 দিয়ে ডিভাইড করেছো, আচ্ছা লাস্ট ভ্যালুটাকে 6 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। ঠিক 94, তাহলে 700 পার কার্বন 700 এর মতো থাকতেছে। এখন এই ভ্যালুটাকে 700 দিয়ে ডিভাইড কর, হ্যাঁ, তাহলে অ্যান্সার কোথায় হবে? 8 পয়েন্ট, হ্যাঁ 8.75, তাহলে সি, অ্যান্সারটা হচ্ছে সি। তোমরা কি বুঝতে পারছো? এটা একটা এরকমই করছে, দেখছো তুমি এখানে কার্বন যত বাড়ছে ভ্যালু তত বাড়ছে, তাহলে এই ভ্যালুটার জন্য কার্বন আরো বেশি হবে, রাইট? আরো বেশি হবে, কতটুকু বেশি হবে? 7 হবে না 8 হবে না 9 হবে 10? কতটুকু বাড়ছে তার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যাব কোশ্চেন নাম্বার 15 এ। বলো কোশ্চেন নাম্বার 15, অ্যান্সার কি পাইছো? কি পাইছো? হ্যাঁ, জি, ই, সি, গ্রাফাইট। 15 না 14 কোশ্চেন? 14 তো। বলো এটা কি এক্সপ্লেন করবো? করা উচিত মনে হয়। এখানে বলেছে the enthalpy change for the reaction,
কার্বন গ্রাফাইট বেস, এটা কোন টাইপের রিয়াকশন? ফরমেশন অফ কার্বন মনোক্সাইড, ঠিক আছে না? ফরমেশন অফ কার্বন মনোক্সাইড না, এই ফরমেশন অফ কার্বন মনোক্সাইড। কম্বাসন বলা যাবে না, যাবে? কেন যাবে না? কারণ কম্বাসন মানে কমপ্লিট কম্বাসন বোঝায়। কম্বাসন রেফার্স টু কমপ্লিট কম্বাসন। আচ্ছা, এখানে বলছে এনথালপি চেঞ্জ ক্যানট বি মেজার্ড ডাইরেক্টলি সিন্স কার্বন ডাইঅক্সাইড অলওয়েজ ফর্ম ইন দ্য রিঅ্যাকশন। মানে তুমি যদি এটা তৈরি করতে চাও, তো এটা তৈরি হবে না, সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এটা হয় কখন? রেয়ারলি হয়। কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সাথে সাথে কিছু কার্বন মনোক্সাইড তৈরি হয়। তাহলে এটা সোল প্রোডাক্ট না, বুঝে গেছি? তাহলে এটা প্র্যাকটিক্যালি করা সম্ভব না, কারণ কার্বন মনোক্সাইড হবে, কার্বন ডাইঅক্সাইড হবে, ঠিক আছে? আচ্ছা, ইট ক্যান বি ক্যালকুলেটেড ইউজিং হেসেস ল। সেটা কি? এই দুটো কম্বাসন থেকে করা হয়। তাহলে এটা তো সোজা হয়েছে, কঠিন কই? দুটার কম্বাসনের ভ্যালু দেওয়া আছে, তাহলে এটা কেমনি করব? এনথালপি অফ কম্বাসন অফ রিঅ্যাক্ট্যান্ট মাইনাস এনথালপি অফ কম্বাসন অফ প্রোডাক্টস। রিঅ্যাক্ট্যান্টের ভ্যালু কত? কম্বাসন অফ দিস ইজ -394, combustion of this, combustion of products 283। এই যে প্লাস বি হলো, অ্যান্সারটা বোঝা নাই? এটা তো কঠিন ছিল না, এটা সব থেকে সোজা ছিল, এটা আমরা স্যার ক্লাসে বুঝেছি। পড়াইছিলাম। এখন নাম্বার 15, স্যার 15 এ প্রবলেম আছে। if the mean bond enthalpy is this, which of the following represents a process with an enthalpy change 4 times বেশি? এটা হচ্ছে এনথালপি চেঞ্জটা 4 টাইমস বেশি, কোনটা হবে? মানে একটা বন্ড ভাঙতে যদি x কিলোজুল এনার্জি লাগে, একটা বন্ড ভাঙতে x কিলোজুল এনার্জি লাগে, তাহলে কোন বন্ডটা ভাঙতে 4 টাইমস বেশি এনার্জি লাগবে? কোন বন্ডটা ভাঙতে? অ্যান্সার হচ্ছে বি। অ্যান্সার ইজ বি। কারণ বি তে কি আছে? কার্বনের সাথে, দেখো বি তে দেখো কার্বনের সাথে 4টা বন্ড আছে। যদি সব বন্ড 1 2 3 4 ভেঙে দেই, তাহলে কার্বন আর হাইড্রোজেন, এই যে হয়ে গেল। আর তোমার এটা হবে না কেন? সি, কারণ সি তে বন্ড ব্রেক করেছে, আবার অন্য কিছু তৈরি করেছে, মানে এনার্জি ইন এনার্জি আউট দুটোই আছে। আর এইখানে কিন্তু শুধু বন্ড ব্রেক করা, একটা বন্ড ব্রেক করেছি আর 4টা বন্ড ব্রেক করা হচ্ছে 4 টাইমস বেশি, জাস্ট টু ব্রেক 4 বন্ড। ক্লিয়ার? আমরা যখন নোটে ক্লাসে করেছিলাম, তখন এই এক্সাম্পলটা ছিল যে এটার ভ্যালু হচ্ছে 4x, তাহলে মিন বন্ড এনথালপি কত? আমাদের নোটে বা ক্লাসে যখন করেছিলাম, তখন ছিল যে ইফ ইউ ব্রেক অল দ্য 4 বন্ডস ইউ গেট এ টোটাল ভ্যালু লাইক দিস। 4টা বন্ডের ভ্যালু এটা, তাহলে মিন বন্ড এনথালপি কত? 4 দিয়ে ডিভাইড করছে, তো সেটাই তো এখানে পাওয়া যাচ্ছে, উল্টা দিকে দিয়েছি আর কি, মিন থেকে টোটাল চাচ্ছে। নাম্বার 16, অসুবিধা নাই, না পারলে কিন্তু বলবা। এটা এখানে হচ্ছে, দাঁড়াও, এইখানে ক্যালকুলেশনটা ছিল এনথালপি অফ কম্বাসন অফ রিঅ্যাক্টেন্ট মানে এই ভ্যালুটা মাইনাস এনথালপি অফ কম্বাসন অফ প্রোডাক্ট। তাহলে হ্যাঁ, এটা এই -394 মাইনাস হচ্ছে -283, এই যে, হ্যাঁ অ্যান্সার কোনটা ছিল? অ্যান্সার সি আসছে। কি বি ছিল? বি বলছিলাম তখন, তুমি বলছো।
তুমি বলছো যে না, আমি বলছি, আমি তো লিখে দিছিলাম এভাবে, লিখে দিছিলাম না যে এটা হচ্ছে, ও কিন্তু ঠান্ডা আছে, কুল, গুড। ঠান্ডা থাকে তারা ভালো করে, আয়েশা ভালো করবে, আর এটা ঠান্ডা আছে। কিন্তু ঠিক আছে, মানে আচ্ছা বলো, এইটা দ্য এনথালপি চেঞ্জ ফর, এটা তো করলাম নাকি? না, ওটা আরেকটা একেবারে সিমিলার, দেখছো ওইটা আর এটা সিমিলার। তাহলে এখানে চারটা বন্ড ভেঙে ফেলা হয়েছে, দেখেছো? চারটা বন্ড ভেঙে কি পাইছে? টোটাল বের হচ্ছে। তো আমরা আবার চলে এসেছি, আবারও ইয়া এই যে, তাহলে এটা 4 দিয়ে ডিভাইড করলে অ্যান্সার হয়ে যাচ্ছে, রাইট? কোনটা আসে? 412 না, বি, মেবি বি। আচ্ছা, নাও ইজ 17, কোশ্চেন নাম্বার 17 কি? 17 কোশ্চেন নাম্বারগুলো ঠিক আছে তো নাকি? 17 এর অ্যান্সার কি পেয়েছো? which equation represents the reaction for which the enthalpy change is the standard enthalpy of formation of this? কোনটা enthalpy of formation of this? তাহলে এটা একটা আয়নিক কম্পাউন্ড, রাইট? এটা আয়নিক কম্পাউন্ড না? বলো, এটা কি আয়নিক কম্পাউন্ড কিনা? এটা একটা আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ড মানে আয়নিক সলিড। কি থেকে তৈরি হবে? এলিমেন্টস থেকে, ন্যাচারাল এলিমেন্ট থেকে। বি হবে ন্যাচারাল এলিমেন্ট থেকে এটা তৈরি হয়েছে। নাম্বার 18, which of the following equations below represents the reaction for which del H is standard enthalpy of formation of ethanol? তাহলে ইথানল তৈরি হবে কি থেকে? কি থেকে তৈরি হবে বলো? এলিমেন্টস থেকে, ন্যাচারাল এলিমেন্টস। ন্যাচারাল এলিমেন্টস কোথায় আছে? কোথায় ন্যাচারাল এলিমেন্টস আছে বলো? ন্যাচারাল এলিমেন্টস থেকে কোনটাতে আছে? প্রথমে হচ্ছে ইথানল ইজ লিকুইড, ঠিক না? ইথানল যে লিকুইড, এটাতে বি আর ডি তে লিকুইড আছে, বি আর ডি এর মধ্যে অ্যান্সার হবে। আর বি তে অক্সিজেন বেশি দেওয়া আছে, অক্সিজেন বেশি দেওয়া আছে, অক্সিজেন বেশি দিলে তো ব্যালেন্সই হয়নি। আর কিছু? আর কিছু, তবে একটা যদি, শোনো, একটা যদি সলিড দেয় আর একটা যদি গ্রাফাইট সলিড দেয়, তাহলে কিন্তু গ্রাফাইট সলিডটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এখানে গ্রাফাইট দেয়নি, কাজেই ওই কনফিউশনটা আসছে। হ্যাঁ, ও, কার্বনের নানা ফর্ম আছে, একটা গ্রাফাইট আছে, ডায়মন্ড আছে, ফুলারিন আছে, ন্যানো টিউব আছে, কিন্তু জেনারেল ফর্ম হচ্ছে গ্রাফাইট। মানে দুনিয়াতে যত কার্বন আছে তার মধ্যে সবাই গ্রাফাইট ফর্মই থাকে, বাকিগুলো খুব রেয়ার, বুঝেছো? রেয়ার, কাজে ওইটা মিন করছে ক্লিয়ারলি স্ট্যান্ডার্ড হিসাবে। 19, কোশ্চেন নাম্বার 19। পারো নাই? আচ্ছা, the standard enthalpy change for a formation of sulfur species, মানে সালফার বলতে সালফার 8 হয়, সালফার 8 হয় সালফার বলতে, সালফার 8 সলিড, সালফার 8 গ্যাস এন্ড সালফার সিঙ্গেল গ্যাস। শোনো ভালো করে কোশ্চেনটা, তাহলে প্রথমটার ভ্যালু 0 কেন? কারণ ওটাই এক্সিস্ট করে। হ্যাঁ, সালফার এটাই ন্যাচারালি এক্সিস্ট করে। এই ফরমেশন অফ অক্সিজেন গ্যাস কত বলো তো? এনথালপি অফ ফরমেশন অফ অক্সিজেন গ্যাস কেন 0? এক্সিস্ট করে না করে না? তাহলে ওইটাই তো 0 হওয়া মানে কি, এটা ফরমেশন দরকার নাই, অটোমেটিকলি আছে, অটোমেটিকলি ওটা আছে, ফরমেশন দরকার নাই। তো এখানে যখন বলছে যে ফরমেশন অফ সালফার ইজ 0,
means that sulfur is already in this form. আর এটাকে গ্যাস বানাতে মানে কি সাবলাইম করতে, সলিডটাকে সাবলাইম করতে এই এনথালপি চেঞ্জ লাগে, বুঝছো? কম্পেয়ার ফার্স্ট এন্ড সেকেন্ড, সাবলাইম করা। আর এটা কেন? এটা হচ্ছে ওই যে সালফার যে বন্ড গুলো আছে, বন্ড গুলো ব্রেক করে ফেলতে হবে। What is the enthalpy of atomization of sulfur? ও এখানে একটা কাজ করতে হবে। প্রথমে সালফারকে কি করতে হবে? গ্যাস বানাতে হবে। অ্যাটমাইজেশনের ডেফিনিশন কি? অ্যাটমাইজেশন তাহলে প্রথমে গ্যাস করতে হবে, এটাকে প্রথমে গ্যাস বানাইতে হবে। সালফারটাকে যদি অ্যাটমাইজ করতে চাও, অ্যাটমাইজেশন মানে 1 মোল সালফারকে গ্যাস বানাবো। অ্যান্সার ডি হবে, তাই বলতেছো না? ডি হবে না। হ্যাঁ, গ্যাস করবো, তারপরে এটা আবার অ্যাটমাইজেশন। হ্যাঁ, ডি হবে। মানে প্রথমে সলিডটাকে গ্যাস করতে হবে। এখন সলিডটাকে যে গ্যাস করলাম, তাহলে 8টা অ্যাটম গ্যাস হয়ে গেল। আবার এটাকে যদি আমরা গ্যাস বানাই, এটাকে আবার যদি সেপারেট বন্ড ব্রেক করি, তাহলে এখানে কিন্তু দেখো, এখানে যে ভ্যালুটা দেওয়া আছে, দিস ইজ ফর মেকিং 1 মোল সালফার গ্যাস। মানে এখানে এটাকে গ্যাস বানাতে তো 8টা গ্যাস হয়ে যাবে। 8টা গ্যাস হবে না, তাহলে এটা 8 টাইমস হবে। 8 টাইমস আমরা যাবো না, কারণ এনথালপি অফ অ্যাটমাইজেশন মানে কি? ফরমেশন অফ 1 মোল গ্যাস, 8 মোল গ্যাস না। অসুবিধা হচ্ছে বলো? এখানে কিন্তু হিসাবটা হচ্ছে এরকম যে আমরা যদি S8 কে যদি গ্যাস বানিয়ে দেই, S80 গ্যাস, তাহলে আমাদের হচ্ছে এখানে কত হচ্ছে? প্লাস 103 এত কিলোজুল হিট লাগবে। কারণ এখান থেকে যদি আমরা বন্ড ভেঙে দিই, তাহলে 8টা সালফার গ্যাস, 8 সালফার গ্যাস, রাইট? তখন ভ্যালুটা কত হবে? এইটার প্লাস 279 ইন্টু 8, রাইট? ইন্টু 8। কিন্তু এই পুরা ভ্যালু, এই ভ্যালু আর এই ভ্যালু দুটো অ্যাড করে যদি, এটাকে কিন্তু এনথালপি অফ অ্যাটমাইজেশন অফ সালফার বলছি না। কেন? এটাকে এনথালপি অফ অ্যাটমাইজেশন অফ সালফার বলতেছি না কেন বলো? কারণ এটা থেকে আমাদের তৈরি হয়েছে 8 মোল সালফার অ্যাটম, 8 মোল। আর অ্যাটমাইজেশন মানে 1 মোল তৈরি হতে, তাহলে এটাকে 8 দিয়ে ডিভাইড করতে হবে। 8 দিয়ে ডিভাইড করলে এটা এখানে 8 কেটে গেল, এটা এটাই থাকছে, আর এখানে ডিভাইডেড বাই 8, তাহলে এটা হবে অ্যান্সার। বলো বুঝলে কিনা? হুম, আয়শা আসছে। আয়শা, তোমার ফিজিক্স ক্লাস আছে নাকি? জি স্যার। কয়টার সময়? স্যার 5টা থেকেই তো শুরু হবে, আরো 5 মিনিট থেকে 7 মিনিট আচ্ছা থাকতে পারবো। আচ্ছা, আমি ক্লাসটা 5:30 পর্যন্ত কন্টিনিউ করব এইভাবে, যে অনেক কাজ আছে তো। তোমরা ভিডিও দেখে নিও। কাশফিয়াকে দেখছি না, ওকে স্যার। আর অনেকেই দেখতেছি স্যার না। ও আছে আমার সাথেই, ও, আমরা একসাথে ক্লাস দেন করবো। দেন গুড। তো আমি কিন্তু কন্টিনিউ করতেছি আরো 30 মিনিটস, এখানে আছে কয়েকজন। আমি আরো কন্টিনিউ করছি 30 মিনিটস, এন্ড যারা পারবে না ওটা পরে দেখে নিও। আচ্ছা, যেহেতু অনেক কাজ আছে, আমি বুঝতে পারছি, প্রত্যেকটা কোশ্চেন এক্সপ্লেইন করতে হচ্ছে। For which of the following reactions is the enthalpy change equal to the bond enthalpy of this? হ্যাঁ, এখানে কোনটাতে শুধুমাত্র এর বন্ড এনথালপি হিসেবে ধরা যাবে? এ ধরা যাবে না। এ ইজ নট কারেক্ট। কেন এ কারেক্ট না? এতে কিন্তু এই বন্ডটা ব্রেক করা হয়েছে, কিন্তু আবার বন্ড তৈরি করাও আছে। দুটো হাইড্রোজেন অ্যাটম, দুটো আয়োডিন অ্যাটম ওর বন্ড তৈরি করেছে। তার মানে এখানে বন্ড ব্রেকিং আছে, বন্ড মেকিংও আছে। তো শুধু বন্ড ব্রেকিং এটা নাই।
কোশ্চেন বলছে অনলি দ্য বন্ড ব্রেকিং অফ দিস, তো সেই ক্ষেত্রে আছে এইটা, দিস ইজ দ্য আনসার। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে 1 মোল বন্ড ব্রেক করা হয়েছে, বন্ড ব্রেক করে অ্যাটম হয়, সেই অ্যাটম গুলো আলাদা করে দেওয়া আছে। অ্যান্সার ইজ সি। বলতে পারবে ওয়াই নট ডি? ডি নর্মাল বন্ড ব্রেক করা হয়নি, এটা আয়ন তৈরি হয়েছে। আয়ন তৈরি করাটাও বন্ড ব্রেক করা, হেটেরোলাইটিক বন্ড ব্রেক করা, কিন্তু বন্ড এনথালপিতে যেটা বোঝায় সেটা হচ্ছে বন্ড ব্রেক করে অ্যাটম বানানো, আয়ন বানানো না। এটা বন্ড এনথালপির একটা কন্ডিশন। 21, 21-এ কি অসুবিধা হয়েছে? অ্যান্সার বি, অ্যান্সার ইজ বি। স্যার তোমাদের অ্যান্সার স্যার অ্যান্সার 20 হয়েছে বি। নাম্বারটা আরেকবার একটু বলবেন, আরেকবার বলুন স্যার। 20 না 21? স্যার 20। 20 বলছে যে এই যে নিচে যে রিঅ্যাকশনস গুলো দেওয়া আছে এর মধ্যে which one is just bond enthalpy of this? হাইড্রোজেন আয়োডিনের বন্ড এনথালপি কোনটা রিপ্রেজেন্ট করছে? আমরা অ্যান্সার বলছি সি, কারণ এটাকে বন্ড ব্রেক করলে কি হবে? হাইড্রোজেন অ্যাটম হবে আর আয়োডিন অ্যাটম হবে, অ্যাটম মানে গ্যাস, তাহলে এটা রিপ্রেজেন্ট করছে এটা দিয়ে। শুনছো? এখন তোমাদের কোনো কোশ্চেন আছে ওয়াই নট এ অর বি অর ডি জিজ্ঞেস করবে? নো স্যার। আচ্ছা, এ হবে না কারণ এ তে আবার বন্ড তৈরি করা আছে, আর ডি হবে না কারণ ডি তে অন্য কিছু তৈরি হয়েছে, আয়ন। বন্ড ব্রেক করে অ্যাটম তৈরি হতে হবে। 21 এর অ্যান্সার কি হয়েছে? বি। 21 এর অ্যান্সার তোমরা কি দিয়েছো? বি পেয়েছো? অ্যান্সার ইজ দিস, রাইট? এখানে বলেছে যে স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড ইজ দিস এন্ড ওয়াটার ইজ দিস ফরমেশন। তাহলে এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, এই ইকুয়েশনটাতে যদি আমরা হেসেস ল এর ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে ফরমেশন অফ প্রোডাক্টস মাইনাস ফরমেশন অফ রিঅ্যাক্ট, তাই না? ফরমেশন অফ প্রোডাক্টস মাইনাস ফরমেশন অফ রিঅ্যাক্ট। প্রোডাক্টস মানে এইটা ইন্টু 5, এক মিনিট এখন। প্রোডাক্টস মানে এইটা ইন্টু 6, তাহলে ফরমেশন অফ প্রোডাক্টস মাইনাস ফরমেশন অফ রিঅ্যাকটেন্ট। রিঅ্যাকটেন্ট বলতে একটা, এটা কিন্তু জিরো, তাহলে অ্যান্সারটা বি হয়, ফরমেশন প্রোডাক্টস মাইনাস ফরমেশন অফ রিঅ্যাকটেন্ট। স্যার বলো। স্যার ওই যে আপনি যে দুইটা ফর্মুলা দিয়েছেন এই এই যেরকম এটা 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 কি বললাম দাঁড়াও, ফরমেশন অফ প্রোডাক্টস মাইনাস ফরমেশন অফ রিঅ্যাকটেন্ট ইকুয়ালস দিস। এটা দেখো, এটা একটু খেয়াল করো, ফরমেশন অফ প্রোডাক্টস, ফরমেশন অফ প্রোডাক্টস, প্রোডাক্টস এর মানে হচ্ছে এটা, ফরমেশন অফ প্রোডাক্টস মাইনাস ফরমেশন অফ রিঅ্যাকটেন্টস, ফরমেশন অফ রিঅ্যাকটেন্টস এক্স ধরলাম, ইকুয়ালস মাইনাস 3509। এই যে বুঝছো, এটা ফর্মুলা, ফরমেশন অফ প্রোডাক্টস মাইনাস ফরমেশন অফ রিঅ্যাকটেন্টস ইকুয়ালস ডেল এস ভ্যালু। তাহলে এখান থেকে এটা আসে না, এটাই আসে, কারণ ওইটা যদি ওই সাইড থেকে এই পাশে আসি তাহলে কি হবে? মাইনাস এদিকে আসলে মাইনাস হবে আর এক্স ওদিকে প্লাস হবে, সো উইচ ইজ দ্য এক্স, এক্স মানে এর ফরমেশনের ভ্যালু। ক্লিয়ার? এখন বলো কি জন্য বললে? স্যার ওই দুইটা ফর্মুলা কখন কোনটা ইউজ করবো ওইটা আরেকবার একটু বলবেন। এই যে তুমি এই ফর্মুলাটা ইকুয়েশনটা দেখো, এই ইকুয়েশনে আমরা কোনটা ইউজ করব? যদি তোমার এখানে দেওয়া থাকতো, ইনফরমেশন গুলোতে দেওয়া থাকতো যে কম্বাসন অফ দিস, কম্বাসন অফ দিস এন্ড কম্বাসন অফ দিস, এগুলোর ভ্যালু দেওয়া থাকতো যদি, তাহলে আমরা অ্যাপ্লাই করতাম যে ডেল এইচ ইকুয়াল কি কম্বাসন অফ রিঅ্যাক্ট্যান্ট মাইনাস মাইনাস ডেল এইচ মাইনাস কম্বাসন অফ প্রোডাক্ট। কখন করতাম? যদি কম্বাসনের ভ্যালু থাকতো। তো তোমার এখানে আছে ফরমেশনের ভ্যালু, এটা ক্লিয়ার না? ফরমেশনের ভ্যালু থাকা মানে কি, ইউ শুড নট ইউজ দিস, কারণ তোমার কম্বাসনের ভ্যালু নাই।
এখন কি করতে হবে, ফরমেশনের ভ্যালু ইউজ করতে হবে। ইন দ্যাট কেস ফর্মুলাটা একটু উল্টা, মানে একটা রিঅ্যাক্ট্যান্ট মাইনাস প্রোডাক্ট, আর ফরমেশনের জন্য প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট। এখন বুঝেছো এটা কোনটা অ্যাপ্লাই করবো, এটা ডিপেন্ড করছে তোমার কাছে কি আছে। ফরমেশন দেওয়া আছে, তাহলে ফরমেশনের ভ্যালুটা ফর্মুলাটা ইউজ করতে হবে। এখন কি ক্লিয়ার হয়েছে? when you have the values of formation then you use the formation formula. answer is b. এরপরে বলো কোথায়, এখানে কোশ্চেনটা ট্রিক্স আছে, ট্রিক্সটা হচ্ছে এইটা এনে দিছে এখানে। এটা ছিল ডেল এক্স, এই জায়গা ছিল এক্স, যে ওখানে ওয়ার্কআউট করে এটা বের করছে। এখন বলো নাম্বার 22 প্রবলেম আছে কিনা। আমি আগে কোশ্চেনটা দেখি। the standard enthalpy change of combustion of carbon hydrogen and এই যে আয়সা, এখানে কিন্তু কম্বাসনের ভ্যালু দেওয়া আছে। তাহলে আমরা এখানে আশা করি যে কম্বাসনের ভ্যালুটা, কম্বাসনের ফর্মুলাটা ইউজ করব, মানে এনথালপি অফ কম্বাসন অফ রিঅ্যাক্ট্যান্ট মাইনাস কম্বাসন অফ প্রোডাক্ট। এখন which of the following expression gives the correct value for the enthalpy change of formation of this or methane? এই যে এই ইকুয়েশনটা, এটা হচ্ছে ইকুয়েশন, এটার জন্য ডেলেজ কত হবে, এটার জন্য ডেলেজ কত হবে, দ্যাটস দ্য কোশ্চেন। কোশ্চেনটা ভালো করে বোঝো, এই রিঅ্যাকশনের জন্য ডেলেজ কত হবে। তাহলে আমাদের এই ভ্যালুগুলো দেওয়া আছে সব কম্বাসন, তাহলে আমরা এনথালপি অফ কম্বাসন অফ রিঅ্যাক্ট্যান্ট মাইনাস এনথালপি অফ কম্বাসন অফ প্রোডাক্টস করব। তাহলে রিঅ্যাক্ট্যান্ট মানে কি, রিঅ্যাক্ট্যান্ট মানে কার্বন, রাইট, মাইনাস 394 ইন্টু ইন্টু 9, একটাই কার্বন ইন্টু 1 দেয়, আর প্লাস কত জন, মাইনাস 286 ইন্টু 2। তাহলে এটা কি হলো, এনথালপি অফ কম্বাসন অফ রিঅ্যাকশন মাইনাস এনথালপি অফ কম্বাসন অফ প্রোডাক্টস, এই যে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 891। এটাই যেটা হবে সেটা অ্যান্সার। এখন একটা কোশ্চেন জিজ্ঞেস করলো আয়েশা যে কখন আমরা কোনটা ইউজ করব, এইখানে আমরা কম্বাসনের ভ্যালুগুলো বসালাম, কাজেই কম্বাসন অফ রিঅ্যাকট্যান্টস মাইনাস কম্বাসন অফ প্রোডাক্টস। আবার এই ভ্যালুগুলো যদি ফরমেশনে দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা কি করতাম, ফরমেশন অফ প্রোডাক্ট মাইনাস কম্বাসন অফ রিঅ্যাকট্যান্টস, ফরমেশন অফ রিঅ্যাকট্যান্টস করতাম। তাহলে ডিপেন্ডিং অন হুইচ ভ্যালু উই হ্যাভ। এরপরে বলো 23। স্যার 23 তে আমার প্রবলেম আছে। আমি আমার মেয়ে সাইফুল লতিফের কাছে আর এমকিউ স্যারের কাছে পড়ে, অনলাইনে ক্লাস করে মাঝে মধ্যে, যেটা দেখলাম আর কি, আহামরি কিছুই না, বিশেষ কিছুই না, শুধু একটা জিনিস দেখছি ওদের কাছে আছে যেটা বিশেষ চোখে পড়ার মতো, সেটা হচ্ছে ধৈর্য বেশি, ক্লাস কোয়ালিটি, ক্লাস প্রেজেন্টেশন, আমি কোনো কিছুই পাইলাম না যে মানে কনভিনসিং, ভেরি ফ্যাসিনেটিং, এরকম একটা কিছুই পাইনি, সাদামাটা কথা বলতেছে, মানে কোনো হিরোইজম নাই, রাইট। কিন্তু যে কাজটা করে সেটা দেখতেছি যে খুবই ধৈর্য আছে, আর কিছুই দেখতেছি। এমকিউ যে ক্লাস নিচ্ছে, আজকে সকালেও ক্লাস নিল, অনলাইনে আছে 66, আর ফিজিক্যালি 100 জন বসে থাকে। কিন্তু ক্লাস দেখলাম, ক্লাস নিচ্ছে 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 খেলা গাড়ির মতো, আহ, বুঝছো, এই প্যাশন্স আছে, যেটা আমার কম। বলো কোনটা, 22? 22 এর অ্যান্সার কোনটা আসছে, অ্যান্সার তো আমি দেখি নাই, তবে আমি তো লিখলাম কোনটার সাথে ম্যাচ করলো, কোনটা আমি লিখছিলাম, এনথালপি অফ কম্বাসন অফ রিঅ্যাকট্যান্টস। এনথালপি অফ কম্বাসন অফ রিঅ্যাকট্যান্টস মানে এইটা, এনথালপি অফ কম্বাসন অফ রিঅ্যাক্ট, না এটা না, এটা মাইনাসটা, মাইনাস গুলো কই, এটা না, এনথালপি অফ কম্বাসন অফ রিঅ্যাকট্যান্টস এইটা, এটা না, হ্যাঁ এটা, এনথালপি অফ কম্বাসন অফ রিঅ্যাকট্যান্টস মাইনাস এনথালপি অফ কম্বাসন অফ প্রোডাক্ট, এই বি হবে। কার্বন প্লাস হাইড্রোজেন কই পেলে, এটা, এটা অ্যান্সার দেখো কোথায়, এন্ডোথার্মিক টোটাল অ্যান্সার ওয়ার্ক ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই আনসার।
এইটা কেন অ্যান্সার, এটা বুঝছো? এটা কেন ঠিক আছে, এটা বুঝছো? এটা কেন ঠিক আছে? এটা হচ্ছে এই যে এর ভ্যালু ইনটু এর ভ্যালু, তাহলে এই দুটা মিলে হলো কম্বাসন অফ রিঅ্যাক্ট্যান্ট মাইনাস প্রোডাক্ট। মাইনাস প্রোডাক্ট মানে এটা মাল্টিপল হচ্ছে না, কারণ একটাই, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে। এই জন্য বলতেছি যা হয় এক্সো এন্ডো যাই হোক হোক, কারণ ফরমেশন আবার এক্সো এন্ডো দুইটাই হতে পারে। 20 না, সি, নাম্বার 20 এতে আবার বন্ড তৈরি করছে, শুধু বন্ড ব্রেক করার ভ্যালু রাখছে। 23, this question is about some standard enthalpy change. এই দেখো কিছু এনথালপি চেঞ্জ, নামগুলো দেয় এনথালপি অফ রিঅ্যাকশন। এনথালপি অফ রিঅ্যাকশন মানে কি? এনথালপি অফ রিঅ্যাকশন মানে কি? যে কোনো রিঅ্যাকশন, কোনো পার্টিকুলার টাইপ না। এনথালপি অফ কম্বাসন মানে বার্ন করতে হবে। বন্ড এনথালপি মানে 1 মোল বন্ড ব্রেক করতে হবে, রাইট? আর এটা মানে কি? মিন বন্ড এনথালপি মানে তো অ্যাভারেজ। আচ্ছা, which enthalpy change is represented by P? সি না, এটা হবে জি, এটা হবে ডি। ডি কেন? দেখো একটা বন্ড ভাঙছে না, দেখো সব বন্ড, আগের বন্ড 4টা বন্ড এখানে আছে, একটা বন্ড ব্রেক করেছে, একটা বন্ড ব্রেক করলে যে ভ্যালু হবে বন্ড এনথালপি হবে। আচ্ছা, এখানে মিন বন্ড এনথালপি হবে না কেন? মিন বন্ড হবে যদি তুমি 4টা বন্ডই ভাঙো, তাহলে যে ভ্যালুটা পাবে তাকে আবার 4 দিয়ে ডিভাইড করো, তখন হবে মিন বন্ড। কিন্তু এখানে একটি ইকুয়েশনে ক্লিয়ারলি দেওয়া আছে যে একটা বন্ড ভাঙা হয়েছে, 4টা না, বুঝছো? আচ্ছা, which of the enthalpy change is represented by Q? এটা কিন্তু দেখো 4টা বন্ড ভেঙে ফেলা হয়েছে, 4টা বন্ড ভেঙে ফেলা হয়েছে এবং 4Q দেওয়া আছে, দেখো 4Q, 4Q। তাহলে এখানে কোশ্চেন বলছে কিউ, কিউ মানে, আর কিউ আর 4Q মানে কি? কিউ আর 4Q মানে কি? 1/4, 4Q কে 4 দিয়ে ডিভাইড করলে কিন্তু কিউ আসে, বুঝে গেছে? তার মানে এখানে কি বলছে? অ্যাভারেজ বলছে, মিন বন্ড এনথালপি। ক্লিয়ার? আচ্ছা, এখানে আর কোনটা হবে? আচ্ছা, এটাতে অনেকেই কম্বাসন লিখছে, এটা কিন্তু কম্বাসন না। বলতো এই ইথিন এই কম্পাউন্ড থেকে কম্বাস্ট করলে কি প্রোডাক্টস হবে? এই যে কার্বন আর হাইড্রোজেন মিলে যে কম্পাউন্ড ইথিন, এটাকে কম্বাস্ট করলে কি প্রোডাক্ট হবে? কার্বন ডাইঅক্সাইড হবে, তাই কি হয়েছে এটা? তাহলে এটা কোন টাইপের রিয়াকশন? কম্বাসন না, এটা অক্সিডেশন রিয়াকশন, অক্সিডেশন রিয়াকশন। কিন্তু এনথালপি অফ অক্সিডেশন বলতে কোনো কি অপশন দেওয়া আছে ওখানে? এনথালপি অফ কম্বাসন, এনথালপি অফ অক্সিডেশন বলতে কোনো ইয়ে দেওয়া নাই। তো এটা কি হবে তাহলে? তাহলে এ হবে, মানে এটা একটা জেনারেল টাইপ। কিন্তু অনেকে আবার এটাকে কি কম্বাসন মানে দেয়, খেয়াল করে, যারা অস্থির খেয়াল করে না তারা কম্বাসন করে। আচ্ছা, গিভেন দ্য ফলোইং ডেটা, এটা ফরমেশনের ভ্যালু দেওয়া আছে, তাহলে এটা কি জন্য কি হবে? এই যে আয়েশা জিজ্ঞেস করছিল যে কখন ফরমেশন, এইটাতে ফরমেশনের ভ্যালু যখন আছে তখন আমরা কি করব? এনথালপি অফ ফরমেশন অফ প্রোডাক্টস মাইনাস এনথালপি অফ ফরমেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, এনথালপি অফ ফরমেশন অফ প্রোডাক্টস মাইনাস এনথালপি অফ কি রিঅ্যাকশনস। তাহলে কোনটা হবে? ফরমেশন অফ প্রোডাক্টস কোথায় আছে? প্রোডাক্টস মানে এই যে এটা না, ফরমেশন অফ প্রোডাক্টস 820, প্রোডাক্টস হাফ কেন দিছে? হাফ লাগবে না। ফরমেশন অফ প্রোডাক্টস মাইনাস ফরমেশন অফ রিঅ্যাক্ট্যান্টস। Here is 820 ফরমেশন অফ প্রোডাক্টস মাইনাস এটা ফরমেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, ধরো মাইনাস মাইনাস 270 ইন্টু 2 ইন্টু 2, তাহলে কোনটার সাথে ম্যাচ করে অ্যান্সার? এই যে এটার সাথে ম্যাচ করে, কারণ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, ইন্টু 2 করা আছে।
Answer is this. সেকশন শেষ। তো এখানে এখানে বেশ কিছু টাইপ আছে, কনসেপ্ট আছে, যে কনসেপ্ট গুলো বর্ন এনথালপি, মিন বর্ন এনথালপি, আবার ওই যে কোনটা এক্সপেরিমেন্টালি করা যাবে, হেসেস ল সাইকেলের অ্যাপ্লিকেশনটাই বেশি আছে এখানে। তবে আরো কোশ্চেনের টাইপ আছে এক্সামের জন্য, আরো মোর টাইপ কোশ্চেন, যেমন এই যেটা এক্সপেরিমেন্টাল, এখানে এক্সপেরিমেন্টাল কোশ্চেন কম আসছে। এই যে আমরা যতগুলো করলাম এখানে এক্সপেরিমেন্টাল কোশ্চেন কিন্তু খুব একটা আসেনি, কম আসছে, বুঝছো? তো আরো এক্সপেরিমেন্টাল কোশ্চেন লাগবে। এই যে এটা একটা সুন্দর আইডিয়া পেয়েছো, এটা আইডিয়াটা বুঝতে পেরেছো, এই আইডিয়া দিয়ে কিন্তু কাজে লাগবে, মাস্ট লাগবে, আমি বলতেছি এই আইডিয়াটা। এরকম আরো আসছে, আরো ইউ গেট মোর কোশ্চেন লাইক দিস আছে, ঠিক আছে? এগুলো কিছু সোজা সোজা বিষয় আছে। তো যেহেতু শেষ হয়ে গেল আজকে এখানে রাখছি, এই এমসিকিউ শেষ হয়ে গেল। তো সেকশন বি এর কোশ্চেন পরের দিন পড়ে নিয়ে আসবে, একটু সময় দিচ্ছি। সেকশন বি এর সব কোশ্চেন সলভ করে নিয়ে আসবে, পরের ক্লাসে টাইম দেবো সেকশন বি এর কোশ্চেন সলভ করার জন্য। তো ঠিক আছে, ট্রাই করে নিয়ে আসবে, তাহলে কিন্তু পিছায় যাবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আসসালাম।